বাংলাদেশে একটা নিকৃষ্ট একটা কালচার আছে কি জানেন, মানে ক্রেডিট হাইজ্যাক করা। আপনি এখন দেখবেন যে বিদেশে ছিল, কোনোদিনও কোনো একটা আন্দোলন সংগ্রাম আসে নাই, কিন্তু এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে যেন উনি একমাত্র যোদ্ধা ছিল। আর আমরা যারা বাংলাদেশে গুলির সামনে বা রাস্তায় নেমেছি, গুলির সামনে এই যে আহত নিহত মানুষকে ইভ্যাকুয়েশন করেছি, জেল খেটেছি, মানে আমরা এখন ধ্বংসপাত হয়ে গেছি। হ্যাঁ, আর ওইখানে যে আপনারা দিনের পর দিন যেভাবে মানে শেখ হাসিনার এই দুঃশাসনকে উপেক্ষা করে আপনারা কথা বলেছেন দিনের পর দিন অনলাইনে, এরকম দুঃসাহস তো বিএনপির লোকজনও করতে পারে নাই। আপনি ডক্টর মঞ্জুর চৌধুরী হাতে গোনা 2-3 জন যারা বলছে তার ভিতরে আমি একজন ছিলাম। আপনি কি দুর্ভাগ্য, আপনি দেখেন যে এই যে বেগম জিয়া যেদিন জেলে যায় সেদিনও তার পাশে দাঁড়ানো। একটা ষড়যন্ত্র করছিল মেজর হাফিজ নিজেই। তো তারেক সাহেব এটা জানেন না? তারেক সাহেব তাকে একটার পর একটা পুরস্কার দিয়ে যাচ্ছে, আর উনি যাদেরকে নিয়ে খেললো মেজর হাফিজ, তাদেরকে তারেক সাহেব চিনলই না। উনি এত প্রতিশ্রুতি পূরণ করে, এত কিছু খেয়াল করে, কিন্তু উনি আমাদের যে স্যাক্রিফাইস, ব্যক্তিগতভাবে আমার যে স্যাক্রিফাইস, আমার যে এই যে দলের জন্য যে আমি ব্যক্তিগতভাবে যা করেছি, এই স্বৈরাচারী সরকারের গুম খুনের মুখে দাঁড়িয়ে, নিশ্চয়ই ওনার নলেজ আছে, কিন্তু ওনার সুনজর আমাদের উপর পড়বে না। ওনার ওই যে যারা ওনার কাছে যেতে পারে এবং যারা সেইখানে অনেকে বলে অনেক ভুয়া ডিগ্রিদেরই ওনার পাশে আছে, ওনাকে কনভিন্স করে যারা কথা বলতে পারে তারাই কিন্তু ওনার আশেপাশে। তো সেই জন্য আমি বলছি যে আপনি দেখেন, পর্তুগালে একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু পর্তুগাল কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে নাই, কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নাই, বিকজ ইট ইজ এ টিম ওয়ার্ক। আর এই যে স্পেন যে জিতলো, স্পেনের খেলার সামনে আপনার সেই দিন আর্জেন্টিনার খেলা কিন্তু পাইছে লাগছে, তাদের টিম ওয়ার্কের স্পিড এরকম ছিল। তো রাষ্ট্র চালানো তো একটা টিম ওয়ার্ক। আপনি আজকে বিএনপি, আমি একাধিকবার বলছি যে পরিস্থিতিতে রাষ্ট্র এই অভ্যুত্থান সংগঠিত হলো, বিপ্লব সংগঠিত হলো, সেইখান থেকে রাষ্ট্রকে একটা জায়গায় নিতে হলে যে কোনো একটা সরকারের মিনিমাম 10 বছর সময় দরকার হয়। যে কোনো, আপনার ওই যে ফ্রান্সের উদাহরণ, চার্লস দ্য গলস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 10 বছর লাগছে, ইভেন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে অনেক দেশে 30 বছর পর্যন্ত লেগেছে। তার মানে লন্ডন বৈঠকের পরে বিএনপি ইউনূস সাহেবকে এই যে অথর্ব বলল, কারণ এই ইউনূস সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এর মূল দায়িত্ব হইলো আসিফ নজরুলের। আসিফ নজরুল একটা আর্মি হেটার লোক, ও আর্মির কোনো সিস্টেম জানে না, ও একটা আর একটা ক্রেডিট হাইজ্যাকার। ক্রেডিট হাইজ্যাক কিভাবে করতে হয় আসিফ নজরুল হয়েছে সেইটার একটা মানে একটা মডেল। এমনি খুবই নিম্নমানের ছাত্র, ডাবল সেকেন্ড ডিভিশন পাওয়া ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, কিন্তু কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই এবং পুরো টিমের নাই। যারা সচিবের কাছে যে চোষো করে, স্যার বলে, এবং যে ওয়ারফেয়ার, আপনার রেভলিউশনের চেয়ে এত বড় ওয়ারফেয়ার কিছু না, এর চেয়ে এত বড় যুদ্ধ কিছু না। যুদ্ধের কালমিনেশন হলো আপনার রেভলিউশন বা একটা এই ধরনের একটা পরিস্থিতি। তো সেইখানে এই টিমে যারা ছিল, একজনেরও এইরকম ক্রাইসিস মুভমেন্টের পরে বিপ্লব উত্তর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা একজনও ছিল না। যাদেরকে 5 স্টার হোটেলে খাওয়ালে মদ চেঞ্জ করে, যাদেরকে একটা সাদা চামড়া ডিপ্লোম্যাট যদি দাওয়াত দেয় তাহলে নিজেকে ধন্য মনে করে। বাংলাদেশে কত নিম্নমানের লোক আছে, একটা ডিপ্লোম্যাটিক মিশনের যদি একটা দাওয়াত পায় কোনো একটা অনুষ্ঠানে, মনে করে যাতে উঠছে, আর এইসব জায়গায় তো অনেকে যায়ও না। তো এই ধরনের লোক নিয়ে এসে সরকার গঠন করছে, ওই সরকার গঠনের ভিতরেই ওটার ব্যর্থতা নিহিত ছিল, মানে দ্যাট ওয়াজ ডেস্টাইন্ড টু ফেল। তাহলে যে বিএনপি এই যে লন্ডন বৈঠকের মাধ্যমে দ্রুত একটা নির্বাচন আদায় করলো, জনগণের যে আকাঙ্ক্ষাটা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে দুর্নীতি মুক্ত সমাজ, লুটেরা মুক্ত সমাজ, সুশাসন, ন্যায় বিচার এবং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে আর কোনোদিন ফেসিজম সৃষ্টি হবে না, এই পুরো দায়িত্বটা কিন্তু এখন বিএনপির ঘাড়ে। অর্থাৎ বিএনপি কিন্তু এইটা ফোর্স করে, কৌশল করে এই নির্বাচনটা আদায় করে
জনগণের আকাঙ্ক্ষাটা এখন তাদের ঘাড়ের উপর নিয়ে এনেছে। তাহলে ওই যে জন আকাঙ্ক্ষা, যে দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায্যতা ভিত্তিক সমাজ, সেইটা যদি তারা প্রতিষ্ঠা না করতে পারে এবং তাদের রাজনীতি যদি আওয়ামী লীগের মতো রাজনীতি হয়, তাহলে পরিণতি আওয়ামী লীগের মতো হতে বাধ্য। এবং সেইটারই আশঙ্কা প্রকাশ করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দিকে খারাপ হয়েছে, সব দিকে খারাপ। আপনি অটো রিক্সাওয়ালারা বিদ্যুৎ চুরি করে চার্জ দেয়, সেইটার ভার আমার ঘাড়ে কেন আসবে? আমার গত মাসের বিদ্যুৎ বিল আসছে 11,000 টাকা, যেখানে নর্মাল বিদ্যুৎ বিল হয় 4,000 থেকে 5,000 টাকা। এবং শুরুতে আমি যে ফ্ল্যাটটায় বনানী থাকি সেটার বিদ্যুৎ বিল ছিল 500 থেকে 700 টাকা। এক বিদ্যুৎ সেক্টর দিয়ে আওয়ামী লীগ যেরকম চুরি ডাকাতি করছে জনগণের টাকা, তাহলে এইবার এই বিদ্যুৎ বিল করে এইটা হয়েছে কেন? ভুতুরে বিদ্যুৎ বিল হবে, তাহলে আওয়ামী লীগ থেকে পার্থক্যটা কি হলো? তো কোনো পার্থক্য তো নাই। তো আপনি দেখেন যে এই যে নেপোটিজম কোনোভাবে তো কমানো যাচ্ছে না। এখন আমাকে একজন আজকে পাঠাইলো হাফিজউদ্দিনের মেয়ের জামাই এখন কোথায় জানি চেয়ারম্যান হয়ে গেছে, এই যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনার ওয়াইফ এক সময় ছিল ওই যে প্রিন্সিপাল ছিল ইডেন কলেজের। তাহলে যে দেখেন, এটাই তো আমাকে একজনে বললো যে এটা আমি জানিও না। তো এই বিভিন্ন ধরনের কথা আছে। এই যে বাংলাদেশে এই যে নিম্নমুখিতা কিছু মানুষের, যে ক্রেডিট হাইজ্যাক করতে চায়, যেটা তারেক রহমান বারংবার এই কথাটা বলছে যে এই জুলাই বিপ্লবের ক্রেডিট যায় ছাত্র জনতা, অর্থাৎ এদেশের জনগণের। সেইটা তো তার মন্ত্রিসভার লোকজন মানছে না। তাহলে যদি তার কথা না মানে, তার যদি স্পিরিট না বুঝে, তাহলে তার বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সেটা তাদের নেওয়া দরকার, সেটা তো নিচ্ছে না। সো এই জন্য আপনি যদি টিম গঠন করতে না পারেন, যদি টিম গঠন ঠিকভাবে না হয়, তাহলে সেই দায়িত্ব তো ওরা ঘাড়ে যাবে। তো এখনো যেহেতু আপনি দ্রুত একটা নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছেন, সরকার গঠন করছেন, ওই যে জন আকাঙ্ক্ষা এইটা যদি আপনি পূরণ না করেন, এটার খেসারত বিএনপিকে দিতে হবে, কোনো সন্দেহ নাই। সেইটারই একটা অ্যাকশন আজকে এই যে পূর্বাভাস বলে না, ঝড় আসলে মেঘ কালো হয়ে যায়, এইগুলা কিন্তু সেইটার পূর্বাভাস যে থিংস আর নট গোয়িং ইনটু দ্য রাইট ডিরেকশন। সেই জন্য এখনই তার টিম গঠন করতে হবে। দরকার মধ্যে যারা অপারক, যারা 2001 থেকে 6 যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, যারা পরীক্ষিত দুর্নীতিবাজ, তাদেরকে দিয়ে সরকার কেন গঠন করতে হবে। ট্যালেন্ট হান্ট আপনি নিশ্চয়ই জানেন, তারেক সাহেব ট্যালেন্ট হান্ট জানে না যে কিভাবে সঠিক লোককে খুঁজে বাইর করতে হবে। পাবলিক ডিবেটের মাধ্যমে, ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে এবং 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 পারসেপশনের মাধ্যমে ভালো লোককে সামনে আনতে হয়। সেটা তো আনছেন না। আপনি তো কাজের মাধ্যমে যারা মাইম্যান সৃষ্টি করে, মাইম্যান তো কোনোদিনও কাউকে রক্ষা করতে পারে নাই। সেটা সর্বশেষ উদাহরণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় মাইম্যান তো কেউ ছিল না। সেনাবাহিনী, বিজেপি, প্রশাসন সব তার। এমনকি ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া, এইটা কি শেখ হাসিনার পতনকে ঠেকাইতে পারছে? বরং যোগ্য লোক, দক্ষ লোক, সৎ লোক, দেশপ্রেমিক লোক খুঁজে বাইর করেন, এরাই আপনার মাইম্যান হবে, এরাই আপনার সরকারকে বাঁচাবে, এরাই আপনাকে বাঁচাবে। সর্বশেষ এখন যারা ক্ষমতা আছে তাদের মনে রাখতে হবে যে পলিটিক্সের যে বীজ বৃক্ষ বাংলাদেশে চলছে, রাজনীতি মানে হলো আইদের ক্ষমতা, নাইলে জেলে, নাইলে পলাতক। তো ক্ষমতা যেদিন ছাড়বেন বা ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন, সেই দিন যাতে পালাতে না হয়, সেই রাজনীতি সবার করা উচিত। এবং সেইটার নেতৃত্বে আছেন এখন তারেক সাহেব। উনি যদি এই নেতৃত্ব দিতে পারে যে যেদিন ক্ষমতা চলে যাবে অথবা যেদিন ভোটের মাধ্যমে হেরে ক্ষমতা হারাবে, সেই দিন যাতে পালাতে না হয়, সেই জন্য আপনার ঘরের ভিতর থেকে আগে শুরু করেন। ঘরের ভিতরে দুর্নীতিবাজকে আপনি দুদকের কাছে দেন, দুদক তদন্ত করে তাদের বিচার করুক। আর যারা এই অতি চাটুকার, যারা ক্রেডিট হাইজ্যাক করতে চায়, তাদেরকে আপনি সরান। আপনার দলের একটা খারাপ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জনসমর্থন বেড়ে যাবে। আর দলের একটা খারাপ লোককে যদি আপনি প্রোটেক্ট করেন, তাহলে আপনার জনসমর্থন কমতে থাকবে। যে এই যে চাঁদাবাজি, লুটপাট, গ্রামের একটা খারাপ লোক পুরো একটা গ্রামের মানুষকে বিপদে ফেলতে পারে। এবং একটা খারাপ লোক যদি এই চাঁদাবাজি করে, তখন ওই যে ভালো ভোটগুলা, ভালো মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে থাকে। তো সেই জন্য এই যে
যে দায়িত্ব যে জন আকাঙ্ক্ষা পূরণ করার, জুলাইয়ের স্পিরিট আপনার সফল করার এই পুরো দায়িত্বটা এখন বিএনপির ঘাড়ে, এবং সেটা উনি কতটুকু সফল হবে সেটা নির্ভর করবে ওনার টিমের উপরে। উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো উদাহরণ সৃষ্টি করতেছে, অনেক ভালো কথা বলছেন, অনেক অনেক ব্যক্তিগত কোয়ালিটি প্রদর্শন করছেন। সেই কোয়ালিটিটা, সেই ভালো জিনিসগুলো যাতে ওনার একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেটা প্রসারিত হয়, সেইটি ওনার দেখার দায়িত্ব। আর এখন ওরা হাত অনেক শক্তিশালী। আগে দলের অনেক চাটুকার বাটপার হয়তো ভুল তথ্য দিত, এখন তো উনি ডিজিএফআই থেকে রিপোর্ট পায়, এনএসআই থেকে রিপোর্ট পায়, ডিবি থেকে রিপোর্ট পায়, পলিটিক্যাল লাইন তো আছে। আর ওনার স্মরণ রাখতে হবে, পলিটিক্যাল লাইনের যে রিপোর্ট এরা বেশিরভাগ মিথ্যা, চাটুকার এবং বাটপারি। ওনার রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নির্ভর করে খারাপ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।